মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি সবাই তাকে সকল আমাকে হুজুর নামে পরিচিত। হুজুর ছিলেন ছাত্র বর্গের কারিগর। প্রত্যেক বিষয়ে সুদক্ষ ব্যক্তি থাকে। দক্ষিণ বাংলার আলেম করার শ্রেষ্ঠ সুদক্ষ ব্যক্তি ছিলেন আমার সৌজনের উৎসাহ আমার মাওলানা মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি। এলাকার মানুষ সকলেই তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। সকলকে ভালোবাসতেন মনে প্রাণে। যখন কোনো সমস্যার সম্মুখীন হতো হুজুরের কাছে ছুটে গেলে তিনি সমাধান করে দিতে। হুজুরের কথা ভিতরে হাঁটিতে করে দিতেন। মানুষের কথার মধ্যে জাদুর প্রভাব থাকে। যত সমস্যার সম্মুখীন হতাম না কেন হুজুরের কাছে খোলামেলাভাবে বলার পরে হুজুর এমন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন কিন্তু মাথার উপর দিয়ে বিপদে দুর্দিন চলে যেত। এরকম একজন আল্লাহ আমি হুজুরের প্রথম জীবনের ছাত্রী হিসেবে হুজুরের গ্রামে জন্মগ্রহণ করার কারণে প্রায় 3 যুগ ব্যাপী হুজুরের পারিবারিক সম্পর্কের সাথে জড়িত হয়ে আছি। এমন কোন শর্ত ছিল না যে হুজুরের সাথে আমার কথা হয়নি। সকলের কাছে হুজুরের কাজের জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ জান্নাতের সমস্ত মাকাম আমি এতে পাই কবুল করে। আর সালামপুর কামিল মাদ্রাসায় হুজুরের প্রাণ ছিল। হুজুরের কারণে এই সালামপুর মাদ্রাসা কামিলে পরিণত হয়েছে, কাজী বিএনসিতে পরিণত হয়েছে। যার সুপরিচিত বদৌলতে আজকে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। মাদ্রাসার পরিবার হুজুরের কাছে আমরা কি করিনি। আমরা এই ছোটখাটো পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং সালামপুর কামিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন আমাদের রহমতুল্লাহ আলাইহি মাওলানা মাসুদুল্লাহ। আমরা প্রত্যেক আলোচককে অনুরোধ করবো যে আপনারা 2 মিনিটের মধ্যে অবশ্যই আলোচনা শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, যারা বাংলাদেশের আনাচে দূর দূরান্ত থেকে আজকের আমাদের প্রিয় ভাই বড় ভাইয়ের সেই বিজয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আলহামদুলিল্লাহ। সকলকে উপস্থিত আমার ভাই সম্পর্কে আপনাদের কাছে কিছু বলার আমার নেই, কারণ আমাদের চেয়ে বেশি সময়টা মনে হয় আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি। আর আমার দুধ হওয়ার পরে বাংলার এই প্রান্ত প্রান্ত যখন গেছি তখন থেকে আপনাদের কাছ থেকে আবার এর কথা আমরা ভালোই শুনেছি। তা আমাদের কাছে যতটুকু সময় থাকতে হয়তো বা মাথাটা বন্ধ হয়েছে ওই টাইমটুকু আমাদের কাছে থাকতেন। তার মধ্যেও খানিকটা সময় আবার থেকে যেতেন তার সন্তান মেরুধারী সন্তান ছাত্রদের কল্যাণের জন্য, তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদেরকে লিখে আপনাদের কাছে চলে যেতেন। সেজন্য আমার ভাইয়ের ব্যাপারে আমরা কিছু বলবো না, এটুকু বলবো তার জন্য আপনাদের কাছে বড় বড় বিনয় হয়তো আপনাদেরকে বলবো যে শিক্ষা জীবনে সে পাঠদান করাকে গিয়ে যদি আপনাদেরকে কর্কট যদি কর্কট ভাষা করে থাকে সেটা বিনয়ের সাথে আজকে এই শেষ বিদায় লগ্নে তাকে আল্লাহকে ক্ষমা করে দিবেন আর তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যুক্ত সাহেবের যে আমলগুলো করেছেন এর ভিতর থেকে যে আমলটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন ওই আমল ওসিলা করে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর একটা কথা আপনাদের কাছে বলার, আমার ভাইয়ের শেষ জীবনের একটা বিষয় ছিল যেখানে আপনারা আজকে দাঁড়িয়েছেন। আপনাদের হাতের ডান পাশে আমার হাতের বাম পাশে যে মসজিদখানা দেখতে পাচ্ছেন, আমার জীবনে আমি দেখেছি আমার বয়স 40 ক্লাস। তা আমার বুঝ হয়েছে যখন তখন আমি দেখেছি এই জায়গায় ওই মসজিদের নিচে 22 হাত পানি ছিল। 22 হাত পানি ছিল ওই জায়গায়। সেই জায়গার উপরে মসজিদ হয়েছে। প্রথম দিন মসজিদ উৎপাদন করার পরে 2 ভাই যখন মসজিদে সেজদায় গেছি তাকিয়ে দেখি যে আমার ভাইয়ের চোখের পানিতে মসজিদ ভিজে যান ঝাড়া পড়ে গেছে।
পানিশাদ পানি ছিল রব্বুল আলামিন ইচ্ছা করলে যে সমুদ্রকে তল বানাতে পারেন এবং মহাসাগরকে যে সেখানে পাহাড় তৈরি করতে পারেন, সেখানে একটা নদী নেই যে এই জায়গায় পানিশাদ পানি ছিল। আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গায় চিন্তা করার তৌফিক দিয়েছেন। আর তার পাশে দেখতেছেন একটি মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, আমাদের এই মাদ্রাসা বা মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে ভাইকে বলতাম যে ভাই তোমার প্রতিষ্ঠান করেছে, আমরা এটা কিভাবে কি করবো বলেন। আমার কিছু বলার নাই, শুধু একটা জিনিস আল্লাহর কাছে বলে তোমরা সকলে আল্লাহ যেন আমার এই মাদ্রাসা বা মসজিদকে কবুল করে, আর কিছু না। শুধু একটাই চাওয়া পাওয়া, আমার এই মাদ্রাসা বা মসজিদকে যেন আল্লাহ কবুল করে। আর আমার কিছু সন্তান আছে, তাদের দ্বারাই এই প্রতিষ্ঠানের অধিকাংশ বিষয়গুলো ফল্ট হয়। আজকে আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, যারা আমরা হয়তো আমরা অনেককে আপনাদের চিনি না, ভাইয়ের কারা হিতাকাঙ্ক্ষী আছেন, ভাইকে কারা ভালোবাসেন, তাদেরকে আমরা অনেকেই চিনি না। আপনারা তো আমাদেরকে দেখেছেন। আপনাদের ওস্তাদকে আমাদের পারিবারিক কবরস্থান আছে পাশে, সেখানে রাখি নাই যে তার শেষ বেলা একটাই কথা ছিল যে মাদ্রাসা এবং মসজিদ, মাদ্রাসা এবং মসজিদ এটা এলাকার মানুষের জন্য। বলে আমি আমার এলাকার সন্তান আমার উপরে সকলের হক আছে, এই এলাকায় যদি একটা মাদ্রাসা এবং মসজিদ তৈরি করতে পারি, এখানে আল্লাহ বলিয়া আসবেন, যারা আলেমানা আসবেন, যে এলাকায় আল্লাহ বলিয়া আসেন ওই এলাকায় 40 দিনের খবরে আজাদ মাফ হয়ে যায়। তা আমার উপরে আমার এলাকার মধ্যে হক আছে, সেই হক তো আমি কিছু আদায় করতে পারলাম না, তো সে জীবনে একটা মাদ্রাসা মসজিদ করেছি। এই হচ্ছিল আমার ছাত্রীদের ভিতর থেকে শত শত হকানি বলিও হয়েছেন, এবং এই সুবাদে অনেক বলি আল্লাহর এই পদচরণ হবে। তারা যদি আসে সেই হিসেবে সেই সুফল আমাদের মাদ্রাসার এই কারণেই আমাদের এলাকার মানুষ সুফল ভোগ করতে পারবে। আপনাদের কাছে আসি যে আমার ভাইয়ের শেষটুকু যারা ভাইকে ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই হিসাবে তার মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল রাখবেন এবং এখানে ছুটে আসবেন। আমরা যদি আপনাদের ফোন নাও নিতে পারি, আমরা সকলকে চিনি না, আমাদের উপরে কোনো প্রশ্ন করবেন না, আমাদের কোনো আগামীর জন্য কোনো প্রশ্ন করবেন না, নিজেরা ক্ষমা করে দিবেন। আর বন্ধুবান্ধব থেকে যারা আসছেন, আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানাই। আমরা ভালো পরিবেশন করতে পারি না, আমাদের জায়গার সংকীর্ণতার কারণে। আল্লাহ রাখতে সকল আমাদেরকে মাফ করে দিবেন এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে স্মৃতি চারণ করতে হুজুরের পরিচালিত এই মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মতিন খান, তাকে তার সংক্ষিপ্ত 1 থেকে 1.5 মিনিটে তার সংক্ষিপ্ত স্মৃতি চারণ করার জন্য পরবর্তীকে বলে দেন। আমরা যে ভক্তবৃন্দ সবই তো আছে, প্রত্যেকেই কথা বলার মতো যোগ্য এবং সময় দেওয়া লাগে, সেইভাবে যদি দিতে থাকো এই রোদ্রে, রোজাদার মানুষ অনেকে অসুস্থ হয়ে পড়বে। আমি মনে করি যে একটু কমাই দাও। এই দারুনাজাত এবং ঢাকা টোটালটা মিলেই মনোস্থান করে চালবে, ঠিক আছে? আর ছাত্রদলের পক্ষ থেকে এই সভাপতি শামসুল আলম। আর এই ইংলিশ চ্যাপ্টার লাগবে না, এখানে শশীনা থেকে শুধু প্রিন্সিপাল কইলে আর আমাদের সৈজার হুজুর এবং স্থানীয় থেকে যদি মনে করো তাহলে আর একটা তাহলে এই যে কাজ করে স্যার আমি কি কোন স্যার স্যার আমি স্যার আরে 1 মিনিট বলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে সকলেই শোকাহত এবং সকলে রোজাদার। এই উপরের যে প্রখর রৌদ্র, এর ভিতরে বেশি সময় কষ্ট আপনাদেরকে দেব না। আমরা এখানে যারা হুজুরের ভক্তবৃন্দ, আপনজন, ছাত্র, সহকর্মী যারা এসেছে, আমরা প্রত্যেকেই আবেগ আছে, 2-1 মিনিট সুযোগ পাইলে একটু কথা বলবো। প্রত্যেকে আবেদন করে আমার একটু সময় দেন, আমি 1 মিনিট একটু সালাম দিব। কিন্তু 1 মিনিট করে যদি সালাম দেওয়ার সময় দেই, তাহলে আজকের এই দিনের মধ্যে তো সম্ভব হবে না, আগামীকালকে জানাজা পড়তে হবে। কাজেই এই কষ্ট আমরা করব না।
আমি সকলের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। অনেকেই যোগ্য থাকা সত্ত্বেও তাদেরকে আমি সময় দিতে পারতেছি না। আমি এবারে আহ্বান করব ছাত্র হিজবুল্লাহ সভাপতি, কেন্দ্রীয় সভাপতি মাওলানা শামসুল আলম মহিউদ্দিন স্যার হুজুরের একান্ত স্নেহধন্য ছাত্র, উনি ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর পক্ষে সকলের পক্ষে উনি একটা সালাম বিনিময় করবেন। দোয়াকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পর্কে আসলে কি বলবো, বলার ভাষা নেই। হুজুরের হাজার হাজার ছাত্র, প্রায় লাখো ছাত্রের মধ্যে আমি সবচেয়ে নগণ্য। আমাদের মতো দিশারা অসংখ্য পথের দিশা হিসেবে বাংলাদেশে ডাক্তার আছে, কেউ কানের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ হাড়ের ডাক্তার, কেউ কিডনি, কেউ মেডিসিন। কিন্তু হুজুর শুধু মানুষের শারীরিক রোগ নয়, শুধু মানসিক রোগ নয়, শুধু পারিবারিক বিষয় নয়, যে কোনো ছাত্রের সর্বদিকের সবকিছু শুনে তাকে যেভাবে পরামর্শ দেওয়া, সেই তার প্রতি হুজুরের মাসকে মাস বছরকে বছর লেগে থেকে একটা মানুষকে সদস্য মানুষ হিসাবে হুজুর বলতেন, আমি বক্তা নয়, বক্তা হওয়ার চেষ্টাও আমি করি না, আমি বক্তা তৈরি করি, আমি মহাদেশ তৈরি করি, আমি মুক্তি তৈরি করি, আমি জাতির খাদেম তৈরি করি, আমি ভার্সিটির শিক্ষক তৈরি করি। আমার কাজ হলো আমি জীবনের যত সম্মান এবং অর্জন, আমার জীবনের যত অর্জন যেখানে শেষ সীমা, আর আমার ছাত্র সেখান থেকে শুরু করবে, এটাই আমার প্রত্যাশা। আমার জীবনে যতটুকু আমি উঠেছি, আমি মনে করি আমার শেষ সীমায় আমার ছাত্র এখান থেকে শুরু করবে। এই মহান মানসিকতার মানুষ পৃথিবীতে বিরল। আমি বর্তমান প্রিন্সিপাল হুজুর সহ একত্রে আসছি। তো হুজুরকে অনেক কথা স্মৃতিচারক, শুধু একটা কথাই যে হুজুর আমরা এমন একজন মহান মানুষ হারিয়েছি, যার বর্ণনা কি দিব। শ্বশুরে আমরা সুফিজা হুজুরকে দেখেছিলাম, মরহুম মুস্তফা আহমেদ হুজুর রহমতুল্লাহকে দেখেছিলাম, কাফেলিয়া হুজুরকে দেখছিলাম। তাদেরকে দেখলেই যে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার মানুষ এরকমই হয়। তাদের কাছে গেলে আমরা দুনিয়া আত্মবলা হয়ে একেবারে সংক্ষিপ্ত মনে করে আমাদের আরো এলেন দরকার, আমল দরকার, তাকওয়া দরকার। তাদেরকে দেখলে মানুষ আদর্শ খুঁজে পাইতে শুধু দেখার মধ্যে একজন মানুষ ছিলেন মোহতারাম মুফতি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। আজকে উনি আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবেন কল্পনা করি নাই। পরশুদিন হুজুর আমাকে ফোন করছিলেন, দুর্ভাগ্য আমি ধরতে পারি নাই। আমি ভাবছিলাম যে মানে ফ্রি হয়ে হুজুরের সাথে কথা বলবো, ব্যস্ততায়। গতকাল 17 রমজান, আমার খবরও ছিল না। সকালবেলা ইশরাকের পরে যখন বিশ্রাম নিছি, আমি দেখি যে হুজুর শাহাদাত বরণ করছেন। হুজুরের মানে সত্য শরীর আকীদা পন্থী হওয়ার কারণে বাতিল পন্থীদের সাথে হুজুরকে তারা শাহাদাত বরণ করাচ্ছেন। আমি সারাদিন অস্থির ছিলাম। আমি এরপরেই উঠেই তাড়াতাড়ি তাফসীর দেখে লক্ষ্মীপুর গেছিলাম, যেহেতু 17 রমজান কদর দিবস। সেখান থেকে এসে মাগরিবের পূর্ব মুহূর্তে মোবাইলটা খুলেই দেখি যে হুজুর অসুস্থ। হয়তো 2 মিনিট ছিলাম মোবাইলে, হুজুর অসুস্থ দেখে আমার কান ফসে দিয়েছে। আমি সকালে কি দেখছি, সারাদিন কিভাবে। এরপরে আসার আগে তো সংবাদ পেলাম হুজুর রাত চলে গেছেন। আল্লাহ তাকে সারাদিন, আমার বিশ্বাস আল্লাহ হুজুরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করবেন। আপনাদের কাছে দোয়া যে আমাদের যে কলিজা হুজুরের প্রতি যে ভালোবাসা, রসুল পাক সরকারের আদমের পর্যায়ে আপনি আমরা উৎসর্গ করে দিলাম হুজুরকে। আল্লাহ হুজুরকে জান্নাতের আলা করতে নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে দোয়া নেবেন এবং সালাম বিনিময় করবেন বাংলাদেশ যুব হিজবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা গাজী মফিজ উদ্দিন জিহাদি মফিজ ভাই, আমাদের প্রিয় সহকর্মী, উনি কথা বলবেন। আমাদেরকে করে আমাদের সাহেব চলে গেছেন। একদিকে আলেন, যুবশ্রেষ্ঠ আলেন,
আর একদিকে সুফি, আর একদিকে সাধক, আর একদিকে আল্লাহর ওলি ছিলেন। সেটার একটা গোলাপ ফুল। আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে মেহনতের উচ্চ মাকাম দান করেন, আমাদেরকে আল্লাহ হুজুরের সাথে একসাথে কবুল করেন। মাদ্রাসা থেকে অগণিত ভক্তবৃন্দ হুজুরের এসেছে, ছাত্ররা এসেছে, ওস্তাদরা এসেছেন। সকলের পক্ষ থেকে আমি আহ্বান করব মাওলানা মুফতি উসমান গনি সালেহী দারুল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফতি আমাদের মোহতারাম হুজুরের একান্ত স্নেহভাজন আমাদের স্নেহধন্য ছাত্র ওসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা যারা হুজুরের ভক্তবৃন্দ, ছাত্র যারা আছি, আমাদের এখন শুধু এতটুকু দায়িত্ব যে আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আমিন। হুজুরের এই রমজান কারীমের ইন্তেকাল, এটা বড় সৌভাগ্যের ইন্তেকাল। আমি আপনাদের কাছে 3টি প্রস্তাব রাখবো। প্রথম প্রস্তাব হলো, হুজুর যেমন ছিলেন, আমরা যারা শিক্ষক, হুজুর যেমন পড়াশোনা ছিলেন, ছাত্র গড়ার কারিগর ছিলেন, আমরা ঠিক সেরকম ছাত্র গড়ার, আমরা যারা শিক্ষক, আমরাও যেন হুজুরের মতো এরকম ছাত্র বানাতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। হুজুরের আকীদা ছিল বিশুদ্ধ, পাহাড় চলে যেতে পারে, কিন্তু হুজুরের আকীদা থেকে তিনি কখনো চুল পরিমাণ বিচ্যুত হতেন না। আকীদায় ছিলেন হুজুর স্বচ্ছ, আমাদের আকীদা যেন মজবুত হয়। 3 নম্বর, হুজুরের কখনো তাহাজ্জুদের নামাজ খুব কমে কাজা হতো, এবং ইন্তেকালের পূর্বে এক ওয়াক্ত নামাজও হুজুরের কাজা হয় নাই। আল্লাহর মেহেরবানি, হুজুর আমাদেরকে এই রোজা অবস্থায় ইয়তিম করে চলে গেলেন। আমরা হুজুরের যে আমলগুলো ছিল, সেই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আর আমার যে কথাটি সেটি হচ্ছে, হুজুর রহমতুল্লাহ আলাইহি তার এই যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটিকে ধরে রাখা, হুজুরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটার দিকে আমাদের যত্ন দিতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো আমার প্রথম প্রস্তাব। হুজুরের যত ছাত্র আছে, হুজুরের ছাত্রবৃন্দ আছে, আমরা সবাই মিলে পর্যায়ক্রমে আমরা হুজুরের যত আশা ছিল, এই প্রতিষ্ঠানটিকে আমরা ইনশাআল্লাহ এটা একটা টাইটেল মাদ্রাসা করা যায় কিনা সে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো আমার প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব হলো, হুজুরের নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে। আগামী 30শে এপ্রিলের মধ্যে হুজুরের সাথে সম্পর্কিত যত ছাত্র, শিক্ষক যেভাবে আছেন, আমরা হুজুরের সহকর্মী সহ যার সাথে যত স্মৃতি বিজড়িত আছে, আমরা 30শে এপ্রিলের মধ্যে হুজুরের স্মৃতিময় কথাগুলো আমরা পাঠিয়ে দিব। আমরা হুজুরের উপরে আমরা একটা স্মারক ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে বের করবো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রস্তাব হলো, হুজুরের শোক সন্তপ্ত পরিবার যারা আছেন, আমরা পরিবারের প্রতি খেয়াল রাখবো। হুজুরের ছোট্ট এতিম ছেলেটি, আল্লাহ এই ছেলেটিকে তুমি আল্লাহ হুজুরের চেয়ার বড় আলেম হিসেবে কবুল করুন। হুজুরের আরো যে সন্তান আছেন আমাদের, আমরা হুজুর সহ হুজুরের পরিবারটার দিকে আপনারা একটু খেয়াল করবেন। বিশেষ করে হুজুরের ছাত্র যারা, হুজুরের পরিবারটা আপনারা সকলে খেয়াল করবেন। এই 3টি বিষয় আমরা খেয়াল করে, আমাদের এখন দায়িত্ব শুধু হুজুরের জন্য দোয়া করা। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিসরে দোয়াকে সালাম বিনিময় করবেন প্রফেসর মজিবুর রহমান, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ জঙ্কি উপজেলা। আছেন? একটু জায়গা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার বড় ভাই, এই দক্ষিণবঙ্গের মুহাক্কিক আলিমুদ্দিন মরহুম হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, তিনি চলে গেছেন। তিনি একজন শিক্ষক ছিলেন, এমন শিক্ষক ছিলেন যার প্রমাণ আজকের তার হাজার হাজার তার ছাত্র ছেলের জন্য তারা শুধু ঢাকা থেকে, কুমিল্লা থেকে, এই দক্ষিণ এলাকার পূর্বখালী সাগর কন্যার দেশে তারা চলে আসেন। আমি অনুরোধ করব আমাদের শিক্ষক ভাইদেরকে,
যেহেতু আমি শিক্ষায় কাজ করছি, আমি শিক্ষকবাদী অনুরোধ করবো, এমন শিক্ষক আপনারা হন যেই শিক্ষক চলে গেলে ছাত্রদের চোখের পানি অধরে ঝরে পড়ে। এই চরিত্র কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে উত্তম চরিত্রের। সেই চরিত্রবান মানুষটি, অনুকরণীয় একটি মডেল মানুষটি আমাদের মাঠে চলে গেছে। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার জান্নাত উচ্চ মাকাম আমরা কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে তার মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছিলেন মুজিবুর রহমান সাহেব, জেলা শিক্ষা অফিসার পটুয়াখালী। আমি অনুরোধ করছিলাম প্রফেসর মুজিবুর রহমান, সভাপতি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ দুমকি উপজেলা, উনি কি আছেন কাছে? তাহলে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন হুজুরের বেআই মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ। আছেন? হুজুরের বড় জামাতা মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে এখন দোয়া নেবেন এবং কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলার পিছনেই আপনাদের কাছে দোয়া চাই। মুফতি রহমাতুল্লাহ কেমন ছিলেন, আজকের এই পরিবেশ আলোচনায় প্রমাণ করে তিনি কেমন আদর্শবান একজন মানুষ ছিলেন। শুধু একটি কথা বলবো, আমার বিবাহের বয়স প্রায় 11 বছর। এই বিবাহের বয়সে আমি তার ছাত্র, আবার জামাতা, কখনো তুমি বলে সম্বোধন করে নাই, কখনো নাম ধরে ডাকে নাই, সবসময় আপনি বলে ডাকতেন। একজন আদর্শ মানুষ কেমন হলে তার এইভাবে আচার চরিত্র হতে পারে। একজন সাহাবা চরিত্র মানুষ ছিলেন। তিনি আমাদের জন্য সবসময় তাহাজ্জুদ করে দোয়া করতেন, যে কোনো মুসিবতে, যে কোনো সমস্যায় তার সাথে পরামর্শ দিতাম, তিনি সঠিক পরামর্শ দিতেন। আজকে আমরা মুরব্বী হারা হয়ে গেছি, চুপ হয়ে গেছি, আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের পরিবারে নিয়ে তার দোয়া এবং আপনাদের দোয়া নিয়ে আমরা যেন আমাদের জিন্দিগি গঠন করতে পারি এবং সসিনা দরবারের আমাদের হিজবুল্লাহ সার্বিক দিক নির্দেশনা নিয়ে আমরা যেন চলতে পারি। আমরা আমাদের আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন। হাফেজ আব্দুল্লাহ গতকালকে হুজুরে যখন বেশি অসুস্থ হন, সরকারি নিয়ে যান, ওখান থেকে বরিশাল, সেই টোটা সময়টাই কাছে ছিল। হাফেজ আব্দুল্লাহ 1 মিনিট আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কথা বলার পরিস্থিতি নাই, এখন আমরা অসহায়। আব্বাকে হারিয়ে এখন আমাদের আছে বড় ভাই, আমার 4 ভাইয়ের ছোট ভাইকে আসছি, ওইখানে 12 হেঁটে এসেছি, 11 বছর বয়স। আমি গতকালকে সকাল থেকে আব্বুর সাথে ছিলাম। শরীর টপিতে যখন আমি দেখতেছিলাম আব্বুর অবস্থা, স্বাস্থ্যকে খুব কষ্ট হয়। আমি যাওয়ার পরে বললাম, আব্বু কষ্ট হয়, তাহলে আমি হাসপাতাল নিয়ে গেলাম। ভাইয়া বারবার বলতেছে বরিশাল নিয়ে যায়, কিন্তু অবস্থা এমন, আমার ভয় হচ্ছিল অ্যাম্বুলেন্সে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। এই জন্য চাচ্ছিলাম যে এমার্জেন্সিতে সংক্ষিপ্ত ছোটখাটো চিকিৎসা দিয়ে বরিশাল নিয়ে যাবে। ওখানে আমি আব্বুর কাছে গেলাম, জিজ্ঞেস করে আব্বু কোনো কষ্ট হয়? বলে না, কষ্ট হয় না বাবা, কষ্ট হয় না। এবার আমার হাত ধরে আমার বলতেছে, বাবা কেউ সাথে ফেরকার করো বলো। আমার ভাই আছে মামুন, নাম ধরে বলতেছে মামুন, ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, ভালো ব্যবহার করবা, সবাই বুঝে আসবো। আমি তো বুঝতে পারি না। ওখান থেকে ডাক্তার বলতেছে আব্বু হার্টবিট বেড়ে গেছে, 78 থাকার কথা, এখানে 140 হয়ে গেছে। বরিশাল নিয়ে গেলাম। বরিশাল যাওয়ার পরে ওখানে একটুবারে এক্সরে দিয়েছে, ডাক্তার বলছে এক্সরে করতে বলছে। এক্সরে করলাম, এক্সরে আব্বু ডাক্তার বলছে যে শ্বাস বন্ধ রাখতে হবে। আব্বু শ্বাস বন্ধ রাখতে পারে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড, এরপরে শ্বাস ছেড়ে আল্লাহ আল্লাহ। আমি বললাম আব্বু কথা বলা যাবে না, শ্বাসবিক গলা আটকে দিতে পারে। বরিশালে আমি গেলাম, সংক্ষেপে বলে দিই, আমরা আসলে জোহরের নামাজে পড়ছি। আবু বলে সবাই মসজিদ যাও, তখন জামাতে নামাজ পড়ো। জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজও 25 মিনিট বাকি আছে। সাজ্জাদ ভাই বলতেছে, আমার কি জাহান্নামে যাবা? আমি কি নামাজ পড়বো না?
সাথে বললাম ভাই একটু টেবিলের ব্যবস্থা করে নামাজ পড়বো আপনি টেবিলে গেলাম সাথে সাথে আপু টাইম করে আসে নামাজ পড়লো তখন নামাজ পড়ো নামাজে চলে গেলাম ফয়সাল ভাই ছিল এবারে ইফতার টাইম হয়ে গেছে ইফতার যাবো করতো বা এত মানুষ কোথায় ইফতার যাবো ফসল হুজুর পাশে মসজিদে তো আমরা মসজিদে যাও আমার কাছে পর্যন্ত মসজিদে যাওয়া নামাজ পড়বো জামাতে যাও আমি তো আপু আমি আপনার ছেলে যাবো না কারণ আমার চাই ভাইয়া দেখা যাচ্ছে আমি ঢাকা পড়াশোনার জন্য যাবো আমি আব্বুর কাছে গেছি আপু আমি ঢাকা পড়াশোনার জন্য যাবো আব্বুকে বাবা আমি ঢাকা থেকে জন্য থেকে তুই গেল আমি থাকবো কেন লেগে ওই একটা আমি আর যাই না আব্বুর সাথে নিজেকে রাখবো তুমি আব্বুর সাথে যাই হোক ইফতার টাইম কিন্তু আমার ভয় হয়ে আসছে ইফতার নিয়ে সুমন্দি উনি ইফতার নিয়ে আসছে এখন ইফতার করবো আমি ইফতার করছি শুধু শরবত খাইছি আব্বুকে বাবা ইফতার করবি আমার শরবত খাবে না এরপর আমি বন্ধু গেলাম জিজ্ঞেস করতেছি কালোর জন্য কি বাজে পড়া কিছু আনছে আমি পেঁপি হচ্ছে একটা পেঁপি খাওয়াইছি এরপর আব্বু শশা পছন্দ করে শশা দিলাম খাইয়া এরপর বলে তোমার নামাজ পড়ো নামাজ হবে না আব্বুকে আলহামদুলিল্লাহ আমি বললাম আব্বু কথা বলে না ডাক্তারের কথা বলতে নিষেধ করছে এরপর যখন আব্বুর সময় দিলাম আমি নামাজ পড়লাম এরা আমার কাছে যারা ছিল দুজনে জামাতে নামাজ পড়লো আমি নামাজ পড়লাম এরপরে আমি আব্বুর কাছে দুলোবাড়ি ফোন দিই দুলোবাড়ি দ্রুত আসে দুলোবাড়ি আসলো ডাক্তার নিয়ে সব ডাক্তার এসে শুধুমাত্র ইঞ্জেকশন পুশ করতে পুশ করার 20 সেকেন্ড টাইম আমি আব্বুর চেহারা দিকে তাকালো ওইটা আমি আব্বুর বলছি আব্বু জোরে কথা বলবেন না আমি তাকাই আব্বু শুধু আকাশের দিকে তাকাই দিয়েছে আর মুখ চোখ আমি জুলের আব্বুর কথার হাত দিয়ে দেখি হাত পাশে চোখ করতেছে জুলের ভাই আব্বুর দিকে তাকান জুলে ভাই কাবার কিছু হয়ে গেছে আমি সবাই বলছি আপু চলে আমি বাইরে সবাই ফোন থাকবে আপু নাই আপু মধ্যে চলে গেছে এখন আমার বড় ভাই আছে বড় ভাই আপনি ছাড়া আমাদের কেউ নাই আমরা চারটে ভাই আপনার কাছে নিতে ভাই হাজারো ছাত্র আপনাদের আপনারা দেখে রাখবেন আমরা সবাই শুধু আমি পড়াশোনা করি বাকি একটা খেদমত করি আম্মা আমি চাচ্ছি যে আমাদের আল্লাহ একজন দেখছে আল্লাহ যেন আমার আম্মাকে সুস্থ রাখে সকল দোয়া করবেন আর আপনি এখানে ঘুমিয়ে থাকবেন আপনার জন্য সকল দোয়া করবেন আব্বা আমাকে বলছে তুমি আমার পাশে থাকবা কিন্তু আব্বা আমার সাথে চলে গেছে আমি আপনার আসতে পারি আব্বার জন্য দোয়া করবেন আমার ছোট ভাইদের জন্য আব্বার জন্য সকল দোয়া করবেন সকলের জন্য দোয়া চাই চাচারা যারা আছে সবার জন্য আপনি দোয়া চাই সকল দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা হাসান মাহমুদ হাসান আপনাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন আব্বুর ইচ্ছা ছিল যে আব্বু বলতো যে আমি টাকা পয়সা তো অনেক কিছু নেই আমার গাড়িও না সারা বাংলাদেশে আমার কিছু ছাত্র আছে এটার জন্য আমার শেষ জানাজা আসে আর কিছু না আসতে পারে আমার খবরটা পৌঁছে দেবে এরা যেন আমার জন্য একটু দোয়া করে এই জন্য যেহেতু অনুরোধ জানাচ্ছি যদি আব্বুর কবিতা শুনে ওঠে আল্লাহ রাস্তা মাফ করে দেবেন আর আব্বুর জন্য দোয়া করবেন আর আমার তো মুরব্বী আব্বু ছিলেন তা আব্বুরও মুরব্বী ছিলেন ছোটবেলা আমাদের পরিবারের মুরব্বী আমার নানাসি ছোটবেলায় আমার একেবারে ছোটবেলা আমার জন্মের আগে মারা গেছে তো আমাদের মুরব্বী পরিবারের মুরব্বী হচ্ছেন সেটার আল্লাহ করলাম আমার দাদা ছিলেন এরপরে আমাদের করলাম এরপরে আমার আব্বার যিনি মামা যিনি আমার আব্বাকে পড়াচ্ছেন আমাদের দেশের আমাদের সবাই প্রিন্সিপাল আব্দুল কাদের সাহেব মূল আমাদের সবার মুরব্বী হচ্ছে বর্তমান আমির রহমতুল্লাহ ঠিক না বলেন হুজুর কাবলার ঠিক নির্দেশ নয় আমরা চলবো গতকালকে হুজুরের সাথে কথা হয়েছে আমার আমি হুজুরকে বলছি হুজুর বলছে আমি অন্যায় আছি ইনশাল্লাহ আমি তোমার আপনার জন্য দোয়া করতেছি তোমরাও আমার জন্য দোয়া করো তোমার আপনার জন্য আমরা দোয়া করতেছি মক্কা শরীফের দোয়া করতেছি আপনারা দোয়া করবেন আর এই মাদ্রাসা নিয়ে একটা কথা মসজিদ নিয়ে মাদ্রাসা মসজিদ আল্লাহ রসুলের ঘর ঠিক না এটা আব্বা করছেন আপনারা কি এই মাদ্রাসা মসজিদে দেখে রাখবেন না আমরা আমি আপনাদের কোনো কাছে সঙ্গে টাকাও যাবো না যে আমাদের খাবার দেন চাল দেন ডাল দেন কিছুই যাবো না ইনশাল্লাহ আমি আমার পরিবার যতটুকু সম্ভব আপনার সময় ভালো খেয়েছি ভালো চলছে এখন যেভাবে চলে সেভাবেই চলবে
কিন্তু মাদ্রাসাটার জন্য একটু খেয়াল করবেন, মাদ্রাসাটা যেন চলে। এই মাদ্রাসাটা শুরু থেকে পর্যন্ত চলতেছে, আব্বা সারা বাংলাদেশের আপনার ছাত্ররা আমাদের এলাকাবাসী দাঁড়িয়ে চলতেছে। আপনাদের দোয়া এই মাদ্রাসা মসজিদ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত কোনো ঋণ নেই, আপনাদের টাকা আমাদের সব ঋণ পরিশোধ হয়েছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মাদ্রাসাটা খেয়াল করে রাখবেন, আর মাদ্রাসা থেকে নজর রাখবেন। আর আপনার আমরা বর্ষটিক একটা মাহফিল করি প্রত্যেক বছর, আর হাসিনা থেকে একজন আলেম আসে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। আগামী বছর থেকে তো আপনারা থাকবেন না, যদি আপনাদের সুযোগ হয়, মনে লয় মাহফিল যদি সুযোগ হয়, সেই একবার আইসেন, আপনার মাজারটা জিয়ারত করে যায়। এই আর বেশি কিছু চাই না। আর আমাদের মুরব্বীরা আমাদেরকে যে নির্দেশনা দেবেন, আমি সেই দিকটা দেখে চলবো। আসসালামু আলাইকুম। এবারে খুলনা মাদ্রাসার হেড মাদ্রাস মাওলানা শামসুল আলী খানকে অনুরোধ করতেছি হুজুরের জন্য দোয়াতে সালাম বিনিময় করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ বিন কাজী রাহমাতুল্লাহ আলাইহি জানাজায় উপস্থিত হতে পেরেছি, সেখানে আমরা করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আমার একটি কথা শুধু, হুজুরকে হারিয়ে হাসান আব্দুল্লাহ নেসার বাবা হারাই নাই, শুধুমাত্র আমরা যারা সার্সেনার ছাত্র আমরা সকলেই আব্বাকে হারিয়েছি। কথা ঠিক কিনা? আমার জীবনের যে কোনো সমস্যা পড়লে আমার আব্বার আগে আমি হুজুরের সাথে এই বিষয়টা শেয়ার করতাম। বাবাকে আর কাছে পাবো না, তিনি চলে যাবেন, হয়তো স্বপ্নের মধ্যে কোনো কথা হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বন্ধুকে জান্নাতে ফেরদাউসে উচ্চ মাকামে অধিষ্ঠিত করে সকল করা। আগে অনেক পুরস্কার হয়েছে, আমরাও সকল পুরস্কারের সাথে একমত। আপনার সিলসিলা যে কাজ করতে চাই, আমরা সকলে একসাথে থাকবো, হুজুরের রেখে যাওয়া কাজগুলো আমরা যেন একসাথে চালাতে পারি। হুজুরের সন্তানদের যারা হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন, আমাদেরকে রাব্বুল আলামিন হুজুরের জন্য দোয়া শরীফ আর তৌফিক দান করুন। হুজুরের যত ছাত্র আছে সকলে রুহানি দোয়া করার ব্যবস্থা করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আপনার কাতার যান, আর মাত্র 5 মিনিট বাকি আছে। 5 মিনিটের ভিতরেই আমরা কথা শেষ করতেছি। আপনারা মেহরবানি করে কাতার যান, কাতার বন্ধ হয়ে দাঁড়ান, কাতার যান, সকলে কাতার যান। এক সেজদা পরিমাণ জায়গা সামনে রেখে কাতার যান। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত দোয়া আছে, সালাম বিনিময় করবেন। ফুকুর জোনার আল্লাহ পাক রমজান মাসে কবুল করছেন, আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর এই জঙ্গি হুজুর প্রতিষ্ঠান করছে, মাদ্রাসা করছে, আপনারা সেই মাদ্রাসার প্রতি সবাই দৃষ্টি রাখবেন, নেক দৃষ্টি, যাতে করে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলতে পারে। এখন জঙ্গি হুজুর এই মাদ্রাসা পরিচালনা করছেন, হুজুর বিদায় হয়ে গেছেন। যেহেতু আমরা সাসিনার মুরিদ, আমাদের মহামুরব্বী সাসিনার বর্তমান হুজুর কিবলা পেশা হুজুর, তিনি হজে ওমরায় চলে গিয়েছেন। হুজুরে ওমরার জন্য কালকে না পরশু দিন যাই পড়ছে, হুজুরের সাথে কথা হয়েছে। হুজুর আপনাদের সকলকে সালাম বলছে। এই প্রতিষ্ঠান কিভাবে চলবে, আমাদের মুরব্বী পেশা হুজুরে ওমরা থেকে আসার পরে হুজুরে যেভাবে দিক নির্দেশনা দেবে, এই প্রতিষ্ঠান সেইভাবে চলবে। আপনারা যদি একমত দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সাথে আল্লাহ পাক কবুল করেন। আসসালামু আলাইকুম। আমি মহোদয় জনাব আপনার গল্প সকলেই সত্য সজ্ঞাপন করবে, আমরা সকলে জানি। কিন্তু এমন মাত্র এটা সকলকে কাদায়, যে কষ্ট সহ্য করাটা অনেকের পক্ষে বড় কষ্টকর হয়ে যায়। চলে যেতেই হবে। চলে যাওয়ার মধ্যে বহু ক্যাটাগরি থাকে, অসুস্থ হয়ে থাকে, অনেক বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন স্বাভাবিক একটা অবস্থায় মানুষ
কিন্তু এই অবস্থায় দুঃখ করে চলে গেলেন, যেটা কেউ কোনোদিন কল্পনা করে নাই। সকলকে কাটিয়ে চোখের সাগরে বসিয়ে কেমন গোটা জীবন যেরকম নিজে প্রচার বিমুখ ছিলেন, এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় হাস্তি, কিন্তু ছিলেন আজীবন প্রচার বিমুখ। ঠিক সেইভাবেই তিনি নীরবে থাকতেন, নীরবেই চলে গেলেন। হাজার হাজার লক্ষ ছাত্র শিক্ষক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কাটিয়ে গেলেন। দক্ষিণ দূরের মতো একজন আলেমকে হারিয়ে যেমন আমরা শশীলা মাদ্রাসায় একজন আদর্শ শিক্ষককে হারিয়েছি। একজন আদর্শ শিক্ষকের যতগুলি গুণ থাকা দরকার, যতটুকু করেছি সব গুণগুলি এই যুগে যদি 100% থেকে থাকে কোন মানুষের ভিতরে, সেই গুণের মানুষ ছিলেন আমাদের দুর্গের হুজুর। ছাত্র বান্ধব, ছাত্রদের নিয়েই তার চলাবেলার বন্ধের মধ্যে অনেকে বলছে হুজুর তো বাড়ি যান, বলছে না আমি বাড়ি যাবো, এখানে থাকি, এখানেই আমার ভালো লাগে। অসুস্থতার মধ্যে ছাত্রদের পড়াবেন, তোরা যা দেখতে গেছে, বলছে আমি তোমাদের পড়াবো। এমন মানুষ আর আমরা খুঁজে পাবো না। তিনি নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিলেন। শশীলার মসজিদের প্রথম কাতারে যেমন খুঁজে পাওয়া যেত নামাজের আমাদের জীবনের বিলাস, জীবনের জন্য উচ্চ বিলাস বলতে কিছু কাজ ছিল না। তার যেরকম সারাদিন ছাত্র শিক্ষক ভক্তবৃন্দ আছে, আরো উচ্চ বিলাসীরা জীবনযাপন করার মতো সুযোগটা ছিল, সবকিছু তিনি ছেড়ে দিয়েছেন দিনের জন্য, ছাত্রের জন্য, এলেমের খেদমতের জন্য। দিন নাই রাত নাই আমরা, এবং তার ভিতরে যে আনুগত্য, তিনি আমাদের অনেক সিনিয়র, কিন্তু আমরা শুধু প্রতিষ্ঠান প্রধান হওয়ার পরেই নয়, আগে থেকে পদ পদবী এবং মানার একটা মানসিকতা, এটা কিন্তু বহু মানুষের মধ্যেই নেই। নিজের আমিত্ব আনানিয়া বরত্বের কারণে মানতে কষ্ট হয়। দুর্নীতিকে আগে এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানিক দায় দায়িত্ব একটি বছর অতিক্রম হচ্ছে, আমি দেখেছি তিনি শশীলা মাদ্রাসায় যদি প্রথম চাকরি করতেন হয়তো আমার উস্তাদ হতেন, কিন্তু বাইরে চাকরি করার কারণে সরাসরি উস্তাদ তিনি হন নাই। কিন্তু তার জুনিয়র যারা যেমন কাটালো ইন্তেকাল করেছেন, তিনি তার ছিলেন, তারপরে জুনিয়র ছিলেন, তারা শশীলায় সুযোগ চাকরি করেছেন আমাদের উস্তাদ। কিন্তু শশীলায় চাকরি করলে আমরাও তার ছাত্র থাকি। এত কিছুর পরও তিনি মানার একটা মানসিকতাকে এই যে একটি বছর দেখেছি, যখন যা একবারে মনে করেন, যেহেতু শশীলায় ছাত্র শিক্ষকের চেয়ারে আমরা আগে বসেছি, এগুলি মনে মেনে দিই মানার একটা মানসিকতা তিনি তার প্রত্যেকটা কাজে, পরীক্ষা পরিচালনা, ক্লাস, যখন যা না বলতে কিছু নেই, ছাত্রের জন্য, ছাত্রের কল্যাণের জন্য যা। আজকে তাকে হারিয়ে আমরা যেরকম প্রতিষ্ঠান বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি, সারা দেশের শিক্ষকদের আস্থার ভালোবাসার এই জায়গাটি অপূরণীয় থাকবে। তিনি ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার ইমাম এবং আইম্মা বিশেষ সম্পাদক। এই পদটা জমিয়তুল উলামা যেহেতু আরো দিন সংগঠন, এই সংগঠনে ইমাম এবং আইম্মা বিষয়ক একটা পদ, তার মতো আলেম, আমলি আলেমকে এবং মুরিদদের পর এই পদটাকে থেকে দিয়েছেন। তিনি এই পদে ছিলেন সেই যুগ, মানে অনেক বছর থেকে। আজকে তাকে হারিয়ে বাংলা জমিয়তুল উলামা একজন যোগ্য দায়িত্বশীল আদর্শভাবে হারিয়েছে, এলাকাবাসী হারিয়েছে একজন যোগ্য আলেম হাজিরকে। তিনি অল্প কয়েকদিনে এই মাদ্রাসায় আমার আসা হয় নাই, আমার ছিল যাচ্ছে একদিন তো হুজুরে যাবেন, সেদিন হয়তো আমিও যাবো, এরকম একটা মনে। এবং সেই দিকে হুজুরের প্রথম একটু মাদ্রাসা বুঝাই চলে একটু ফ্রি থাকতে হয়, যত দিন যাচ্ছে হুজুর আরো এটাকে শশীলা দরবার গুছানোর জন্য যা যা করা দরকার, একটা মানুষকে আঘাত ছিলেন। আমিও মনে আত্মতৃপ্তি হচ্ছিলাম, হয়তো যাই নাই, কিন্তু হুজুর হয়তো একদিন যাবে, আমরা একদিন যাব। কিন্তু সেই হুজুরের জীবদ্দশায় আসা হলো না, আসতে হলো হুজুরের প্রথমকে সামনে নিয়ে। তারা দোয়া করবেন, কষ্ট করতেছেন, তাও অনেক আসছে, আমরা দোয়া করবো। এবং আজকে আলোচনা হবেন একদিন হুজুরের ইসলাস হবে, আমরা যারা আছি ব্যাপক ভাবে একাধিক সময় নিয়ে তার স্মৃতিচারণ, তার জীবনের বিষয়গুলি আলোচনা করি ইনশাআল্লাহ। সেদিনের আমরা আমাদের যারা আছে, পরামর্শ করে যখন হবে এবং পর্যায়ের মানসিক কথাগুলো বলবো।
সকল কাছে দোয়া চাই হুজুরকে আল্লাহ যেন জান্নাতুল উচ্চ মাকাম দান করেন এবং তার রেখে যাওয়া যে দায়িত্বগুলি তিনি এখানে কাজ করেছেন সেগুলি যেন তার পরে তার পরবর্তী সন্তান যারা আছে তারা যেন এটা কোনো দান করতে পারে এবং তিনি আজীবন ছাত্রের জন্য যে খেদমত করেছেন দার্সে হাদিসের তাফসীর ফিকহের যে খেদমতের আঞ্জাম দিয়েছেন এটা যেন যুগ যুগ ধরে থাকে এবং তার খেদমত তার পরবর্তীদের মাধ্যমে যেন যুগের পর যুগ শতাব্দী কিয়ামত পর্যন্ত জারি রাখে আল্লাহ তৌফিক দান করেন। সকল প্রতি এই অনুরোধ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইয়াতের বড় ছেলে মাওলানা হাসান এবং আমার সাথে সরাসরি পেশা হুজুর কেবলার সাথে কথা হয়েছে। হুজুরও বলছেন স্যারে কি মনে করেন, আমি বলছেন হাসানই পড়াইলে ভালো হয়, হুজুরকে তাই হবে। এখন হাসানকে হুজুরেও ধরতেছেন কিসেও সে পায়, কিন্তু হাসান তার উস্তাদ আমাদের বর্তমান প্রিন্সিপাল হুজুর আমাদের শশীনার মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল হুজুরকে বলতেছেন যে হুজুর আমার উস্তাদ, হুজুরে জানাজা পড়াবেন। এজন্য শশীনার প্রিন্সিপাল হুজুর জনাব মাওলানা রুহুল আমিন আফসারী হুজুর জানাজা পড়াবেন। তার আগে সর্বশেষ আমাদের দক্ষিণবঙ্গের মুরব্বী اللهم صل على سيدنا صلى الله عليه وسلم। আজকে মাওলানা আবু জাফর সালি সাহেবের জানাজায় উপস্থিত আমার সমস্ত মোলামায়ে কেরাম, পীর ভাই, মুহদ্দিন, দেশবাসী, দিনদার মুসলমান ভাইরা, সদস্যর মুসলমান ভাইরা, কথা আর বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। যে সমস্ত গুণের কথা শুনলাম, আমরা জানলাম মাওলানা আবু জাফর সালি সাহেব সম্পর্কে, এইরকম গুণের মানুষ বড় পাওয়া যায় না। আল্লাহ এতগুলো গুণ তাদের দান করছিলেন। এই গুণের উসিলায় তার দিন যে সমস্ত খেদমত থেকে গেছে সে খেদমতের উসিলায় তার ছেলেদেরকে আলেম করেছেন, বাড়িতে হাফিজি মাদ্রাসা করেছেন, আরো তার সারা জীবনের ছাত্রদের নিয়ে যে এরকম ভাবে খেদমত করছে ছাত্রদের পিছনে, সেই খেদমতকে তার জান্নাতের ওসিলা করে দেয়, জান্নাতে আলা মাকাম আল্লাহ দান করবেন। সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। এই দোয়া আশাই আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ। শুরু হবে এই জায়গা কাতারি জায়গা হবে না।